রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব ভাগবতের দশম স্কন্ধ 61 অধ্যায় হরিবংশ কতন এবং রুক্মিরাজ নিধন। হরি নাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো যুগ নেই। হরিনাম সংকীর্তন অত্যন্ত পুণ্যজনক এবং সর্বপাপ নাশক, কাম পদায়ক, মুক্তিপদ। উচ্চস্বরে হরিনাম সংকীর্তন কালিনী নিজেকে সহ লতাপাতা পশুপক্ষী আদি সকলেই মুক্তি প্রদান করিয়া থাকেন। আজ মহাশিবরাত্রি। আজ শিব পার্বতী বিবাহ, এই জন্য একে মহাশিবরাত্রি বলা হয়েছে। সমস্ত শিব ভক্তরা যদি শিবের যদি কৃপা না লাভ করেন, তাহলে গোবিন্দ কৃপা লাভ হবে না। তাই শিব কৃপা লাভ করার জন্য শিবের ওম নমঃ শিবায় জপ করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, শ্রী রাধার প্রাণবন্ধু, ব্রজ বনিতার প্রাণনাথ। মহেন পামর জীবে, কাতর দেখিয়ে কবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী, শ্যাম মন বিমোহিনী, ম বড় অদম অতি দুঃখী। করে নিজ নাত শনে, দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখীগণ, মুহি বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মোরে। বৃন্দা দেবী কবে করে মোরে, বান্দিয়া করুণা ডুরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত, নাহি জানে হিতাহিত, সুখ মানে নরকে পড়িয়া। হে যমুনা বৃন্দাবন, রাধাকুণ্ড গোবর্ধন, কেশে ধরিল উদ্দারিয়া। হে গৌরাঙ্গ গদাধর, কৃপাময় কলেবর, কৃপাময় তব ভক্তগণ। কোমল কাতর জীবে, বিষণ ভবান্নবে, কবে দিবে করাব বন্দন। হে গোবিন্দ, কবে তুমি কৃপা করবে? তোমার কৃপা ছাড়া এই জগৎ নষ্টের দিকে, তাই জগৎকে বাঁচাবার জন্য হে রাধারানী তুমি কৃপা করো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ববানু সুতাঙ্গী প্রণমামি হরিপ্রিয়। সুখদেব কয়ে পরে শুনহ রাজন, কই শুনো শ্রীকৃষ্ণের বংশ বিবরণ। শ্রীকৃষ্ণের বংশ বিবরণ শুন। যতক কৃষ্ণের পত্নী দ্বারকা নগরে, দশ পুত্র হয় সবার উদরে। ষোড়শ সহস্র ছিল কৃষ্ণের রমণী, 16,108 জন রমণী। সবাকার হল পুত্র সোনর নরমণি। সবাকার কিন্তু পুত্র হলো। পুত্র আদি করি বংশের বর্ধন, অসংখ্য যদুবংশ না হয়ে গণন। অসংখ্য যদুবংশ। এইরূপ মহাবংশ হল দ্বারকায়, অসংখ্য কৃষ্ণের বংশ ক্রমে বৃদ্ধি পায়। শুনকই মহারাজ অপূর্ব কতন, যতক কামিনী সহ দেবনারায়ণ। অনুক্ষণ ক্রীড়ারসে সবে মত্ত হয়, কৃষ্ণমায়া মুগ্ধ হয় নারী সমুদয়। যতজন নারী, 16,108 জন নারী, 16,001 জন কৃষ্ণ হয়ে প্রতি গড়ে গড়ে মায়া দিয়ে প্রত্যেকটা নারীর গড়ে 10টা করে পুত্র সন্তান হয়েছে। বিশাল বড়। তারপর পুত্র নাতি পুতি সব। সেবে সবে কৃষ্ণপদ পরম উৎসবে,
কৃষ্ণপদ অনুরাগী নিরন্তর সবে, সবাই কৃষ্ণপদে অনুরাগী। বহুমূর্তি ধরি কৃষ্ণ আনন্দে অপার, ভিন্ন ভিন্ন পত্নী সহ করেন বিহার। প্রত্যেক পত্নীর সঙ্গে ভিন্ন ভিন্ন ভাবে থাকেন, সকলের মনে ভাবে পরম উল্লাসে, কৃষ্ণ বুঝি আমার এই বেশি ভালোবাসে। সবাই ভাবে কৃষ্ণ বুঝি আমাকে ভালোবাসে। কৃষ্ণে ভগবান বলি না বুঝে তাহারা, তাহারা ভগবান বলি বুঝে না। কৃষ্ণের প্রেমেতে সবে হয় আত্মহারা, ঈশ্বরের মায়া বল কে বুঝিতে পারে, কৃষ্ণবত সেবে তারা হর্ষ সহকারে। পাইয়া পরমপতি নারী যত জন, নিরবধি সেবে তারা শ্রীহরির চরণ। এইরূপে নারী যত আনন্দ মোহিত, হইল সবার তবে দশ দশ সুত, 10 পুত্র হইল। পুত্র পেয়ে সবাকার আনন্দিত মন, সবাকার নাম বলি শুনহ রাজন। পদ্যুন্ন প্রথম পুত্র নাম গণনীয়, চারুদেশ দ্বিতীয় পুত্র সুদেশ তৃতীয়। চতুর্থ পুত্রের নাম চারুদেহ হয়, পঞ্চম সুচারু নাম জানিবে নিশ্চয়। চারু গুপ্ত ষষ্ঠ নাম, সপ্তম যে আর, ভদ্রচারু নামে তার জগতে প্রচার। চারুচন্দ্র অষ্টম, বিচারু নবম, চারুসার অভিহিত বলিয়া দশম। রুক্মিণীর প্রথম পুত্র এরা মহা বলবান, পরাক্রমে ছিল তারা কৃষ্ণেরও সমান। সত্যভামা গর্ভে জন্ম হয় যে 10 সন্ততি, সেই সবাকার নাম শুনো নিপতি। সর্বজ্যেষ্ঠা নাম বানু গণনীয়, সত্যভামার 10টা কন্যা। সুবানু দ্বিতীয়, তার সবানু তৃতীয়, পবানু চতুর্থ, বানু মানসে পঞ্চম, চন্দ্র বানু ষষ্ঠ, আর শুনয়ে সপ্তম। বৃহৎ বানু এই নাম জানিবে তাহার, অষ্টম পুত্রের নাম অভিনাভু তার। সত্যভামার এই 10 পুত্রের নাম বললাম। সত্যভামার যে 10টা পুত্র হয়েছিল, সেই 10টা পুত্রের নাম। দশম স্ত্রীবানু নামে অভিহিত, নবমে সে প্রতিবানু বিশ্বে সুবিদিত। নবম পুত্র জাম্বুবতী গর্ভে জন্মে যে 10 তনয়, তাদের নাম কই সুনম আশয়। জাম্বুবতীর 10টা ছেলে হয়েছে, তাদের নাম বলি। প্রথম তনয় শাম্ব, সুমিত্র দ্বিতীয়, চতুর্থ সত্যজিৎ, পুরঞ্জিত তৃতীয়। পঞ্চম সহস্রজিৎ, ষষ্ঠ যে হে নন্দন, বিজয় তার নাম জানিবে রাজন। সপ্তম যে চিত্রকেতু, নামটি তাহার, বসুমান নামদারি জগতে প্রচার। দ্রবিণ নবম ক্রতু, দশম তনয়, সকলেই বলবান জানিবে নিশ্চয়। নাগ্নজিতি গর্ভে জন্মে যে 10 নন্দন, নাগ্নজিতির গর্ভে আবার 10টা নন্দন, তাদের নাম কই শুনয় রাজন। বীরচন্দ্র গুণদাম অশ্বস্যন পরে, চিত্রগুহ নামেতে পুত্র জন্মলাভ করে। বেগবান বিশ্বশম্ভু বসুকুন্তি আন, নাগ্নজ্যোতি পুত্র সবে শুনগুণ দান। পরে পরে হয় চতুর্থ সুবাহু ভদ্র, পঞ্চম ছয়। বীর শান্তি 10 আর সুমকত নয় হয়। আর মাদ্রির উদরে জন্মে যে 10 নন্দন, তাদের নাম বলি কর শ্রবণ। পগুষ নামক পুত্র জ্যেষ্ঠ গণনীয়, দ্বিতীয় যে গাত্রবান সিংহ সে তৃতীয়। চতুর্থের নাম বল প্রবল পঞ্চম, ঊর্ধ্বগ মহাশক্তি ষষ্ঠ সপ্তম। অপরাজিত অপুত্র সহভুজ নামে, 10 পুত্র জন্ম হয় এই দরাদামে। তারপর মিত্রগর্ভা, মিত্রবন্দা গর্ভে জন্মে যে 10 তনয়, তাহাদের নাম বলি সুনম আশয়। বিখ হর্ষ গিন্ন বর্ণী কুদিত পবন, বৃহবর্ণ মহাংস আর অন্নাদ নন্দন। অনিল নামেতেই 10 পুত্র হয়, রূপে গুণে কৃষ্ণ সম 10টি তনয়। সব পুত্র কিন্তু কৃষ্ণের সমান, সবাই কৃষ্ণের মতোই। বজ্রার গর্ভেতে জন্মে যে 10 নন্দন, প্রথম সমাগ্রজিৎ শুন রাজন। দ্বিতীয় বৃহৎ সেন বলিয়া প্রচার, সুরা নামে অভিহিত তৃতীয় কুমার। চতুর্থ তনয় তার নাম প্রহরণ, অভিজিৎ নাম তার পঞ্চম নন্দন। জয় নামদারি ষষ্ঠ, সুভদ্র সপ্তম।
রাম নামে অভিজিত জানিবে অষ্টম, নবমেম নাম আয়ু বলিয়া বিদিত, সত্য নামে সুবিখ্যাত দশম নিশ্চিন্ত। অষ্টম মহিষী, লাস্ট যে অষ্টম মহিষী, 16,108 জন। 108 জনের নাম তো অনেক ভাগবত পুরাণে আছে, কিন্তু ভাগবতের মধ্যে এতবারে বলা নেই। অষ্টম মহিষী বংশ কহি নরপতি, প্রেমভক্ত হয় তারা অতি মহামতি। সবাই প্রেমভক্ত গোবিন্দের অতি মহামতি। অনিরুদ্র নামে হয় কৃষ্ণপুত্র সুত, পদ্যুন্ন তনয় সেই বড় গুণযুত। লক্ষ্মী রাজা পদ্যুন্নের কন্যা করে দান, তারও গর্বে অনিরুদ্র জন্মে মতিমান। অসংখ্য কৃষ্ণের বংশ গণিতেকে পারে, ক্রমে বংশ বৃদ্ধি পায় দ্বারকা মাজারে। জুড়ো করে পরীক্ষিত কহিল তখন, দয়া করি কহ দেব নন্দে সন্দেহ বঞ্জন। পরীক্ষিত বলল সুখদেবকে, দয়া করি তুমি বলো কৃষ্ণ কথা। যতই কৃষ্ণ কথা শুনবে ততই মনে আনন্দ হবে। এই যে কৃষ্ণ কথা, মহাভাগবত কথা, কালকে আমি ভাগবতে বলছিলাম, সবাইকে বলি যে ভাগবত হইল স্বয়ং গোবিন্দের দেহ। এইখানে আসিয়া যদি ভুল কোনো কিছু করিয়া থাকি, একমাত্র সাধুগুরু ব্রাহ্মণ আপনাদের চরণধুলি যদি আমার মস্তকে না পড়ে, আমার ভুল খণ্ডন হবে না। তাই কৃপা রাখবেন সবাই। কেউ আমার সমান বয়সী হইতে পারেন, কেউ আর কম বয়সী হইতে পারেন, এটা কোনো কথা নয়। ভাগবত যেইখানে সেইখানে বৃন্দাবন। বৃন্দাবনে দেখবেন বাবারা, একই রাস্তার দিকে মা যাচ্ছে, ছেলে যাচ্ছে পদব্রজে, শ্বশুর যাচ্ছে, নাতিপুতি যাচ্ছে, গুরু যাচ্ছেন, শিষ্য যাচ্ছেন, সবার চরণধুলি যেইখানে সেইখানে হলো বৃন্দাবন। তো এই বৃন্দাবন সেই বৃন্দাবন। দুলা মাখরে আনন্দমনে, এই যে বজের দুলা, দুলা মাখরে আনন্দমনে, এই যে বজের দুলা। দুলা না হয়, দুলা না হয়, বজের গুপির বজের রেণু, সেই দুলা মাখিয়া এলো নন্দের বেটা খানু। দুলা মাখরে, এই যে বৃন্দাবনের দুলা, ভক্তের চরণ দুলি। ভক্ত ভগবানের মধ্যে সম্পর্ক বিরাট মধুর সম্পর্ক। এত মধুর সম্পর্ক যা প্রকাশ করা যায় না। এত কঠিন সম্পর্ক ভক্ত ভগবানের জন্য। ভক্ত ভগবানের সম্পর্ক। এক মা বৃন্দাবনে প্রতি বছর, বৃন্দাবনে এক মাতাজি, মানে হিন্দিতে বলা হয়েছে, আমি বাংলাতে আপনাদেরকে অনুবাদ করি। উত্তরপ্রদেশ এক মাতাজি প্রতি বছর উনি বৃন্দাবনে যেতেন, কার্তিক মাসে পরিক্রমা করতে যেতেন মাতাজি। তো মাতাজি বৃন্দাবনে যখন প্রত্যেক বছর কার্তিক মাসে পরিক্রমা করতে যেতেন, যেতে যেতে মাতাজির মা বাবা মাতাজি তখন শৈশব থেকে কিশোর হয়ে গেলেন, যৌবনে আসলেন। তখন মাতাজির মা বাবা এক সুপাত্র দেখে, ব্রাহ্মণ ছিলেন মাতাজি, এক ব্রাহ্মণ পাত্র দেখে সুপাত্রর সঙ্গে তার বিবাহ দিলেন। সে পাত্র খুব গরিব ছিল, তাই মাতাজি কি করলেন, সেই পাত্রের কাছে একটাই বিবাহের সময় প্রতিশ্রুতি দিলেন যে প্রতি বৎসর আমি বৃন্দাবনে যাব, তুমি আমাকে শুধু বৃন্দাবনে যাওয়ার আদেশ দিও প্রভু। আমি তোমার চরণে দাস, তুমি আমার স্বামী বরণ করেছি, যাতে আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের বজের দুলি আমার এই নশ্বর দেহর মধ্যে, আমার এই বৃন্দাবনে মাখতে পারি। করিয়া বৎসরে যে টাকা হইতো সেই টাকা দিয়ে মাতাজি বৃন্দাবনে যেতেন প্রতি বৎসর। এইভাবে যেতে যেতে মাতাজির এক পুত্র হইল। অনেক কষ্ট করে ছেলেকে মাতাজি পড়াশোনা করাইলেন। মাতাজির ছেলে ইঞ্জিনিয়ার হইল। তারপর ছেলেকে বিয়ে দিলেন। তবুও মাতাজি কিন্তু বৃন্দাবন না যাওয়া ছাড়লেন না, আর গুমট বিক্রি করা ছাড়লেন না। প্রতিদিনে মাথায় করে গোমাতার গোবর নিয়ে গুমট বানিয়ে রাখতেন, শুকাইতেন, আর বৎসরান্তে বিক্রি করে যা টাকা পাইতেন সেই টাকা দিয়ে বৃন্দাবন যেতেন মাতাজি কার্তিক মাসে। তো মাতাজি যেতে যেতে মাতাজি যখন বয়স 95 দিল, মাতাজি তখন প্রভুকে বৃন্দাবনে বললেন, প্রভু
আমার আর বৃন্দাবনে আসা হবে না। এবার তুমি আমার সঙ্গে চলো আমার গৃহে। তাই মাতাজি বৃন্দাবন থেকে এক বাল গোপালের বিগ্রহ নিয়ে হৃদয়ে ধারণ করে বৃন্দাবনে শেষে চলে আসলেন। এসে গৃহে সেই বালগোপালের বিগ্রহ স্থাপন করলেন। প্রতিদিন বুক রাগ হয়, মাতাজি যা সেবা করেন তাই প্রভুকে নিবেদন করেন। এই করতে করতে ৯৭ বছর বয়স হয়ে গেল মাতাজির। মাতাজি বিছনায় পড়ে গেলেন, আর উঠতে পারেন না। এবার ছেলে বউর হাতে। তো একদিন মাতাজি, ছেলে অফিসে চলে গেছে, মাতাজি ঘুম থেকে উঠে বলছেন, বৌরানী আমার গোপালকে সেবা দিয়েছ। বৌরানীও ইঞ্জিনিয়ার, উনি ছিলেন কেয়ারটেকার ইঞ্জিনিয়ার, বড় বড় বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করতেন। বৌরানী বলছে, হ্যাঁ দিছি, কিন্তু গোপালকে সেবা দেয় নাই। মাতাজি এবার বিছানা থেকে দেখতেছেন সবকিছু। তো বউ একবার দুইবার তিনবার বৌরানীকে বলতে, বৌরানী আজকালকার বৌরা তো ভীষণ রাগান্বিত হয়ে গেছে, লাফ দিয়ে উঠে গিয়ে গোপালকে যখন জাগাইতে, গোপাল পড়ে গেছে সিংহাসন থেকে। মাতাজি কেঁদে কেঁদে বললেন, বৌরানী তুমি কি করেছো? আমার লালাকে তুমি ফেলে দিয়েছো, আমার লালার হাত ভেঙে গেছে, হাত ফুলে গেছে, নিশ্চয় জ্বর আসছে, ডাক্তারকে ডেকে এনো, নাহলে আমি আর খাবো না। এইভাবে ৭ দিন মাতাজি জল পর্যন্ত সেবা করলেন না, খালি চোখের জল। আমার লালার জ্বর হয়ে গেছে, ডাক্তার বুলাও, ডাক্তার বুলাও, ডাক্তারকে ডেকে নিয়ে আসো। মাতাজির ছেলে কি করলেন, তখন পাশের বাড়ি বৃদ্ধ একজন ছিল মাতাজির সঙ্গে, উনি বলল, বাবারে শোন, জানা ডাক্তারের কাছে নিয়ে আয়, তোমার মা তো তোমাকে, মার চরণ তলে তো বৃন্দাবন, বাবার চরণ তলে বৃন্দাবন, মা বাবার সেবা একটু করো না। মা চাচ্ছে যখন তুমি নিয়ে আসো দেখুন ডাক্তারকে। কত ডাক্তারের কাছে বলছে, প্রথম জিজ্ঞাসা রুগীর নাম কি, বলে পিতলের বিগ্রহ। মদনমোহন। মদনমোহন বয়স কত, কয় উনি তো পিতলের বিগ্রহ। বলে পিতলের বিগ্রহে আবার জ্বর আসে নাকি? যান, আপনার মাতাজির ব্রেন খারাপ হয়ে গেছে। আবার ফিরে আসছে, ছেলে ফিরে আসলো, বলল, মা কোনো ডাক্তার আসতে চায় না তো মা। তথাপি মা বলছেন, ডাক্তারকে ডেকে নিয়ে আসো। এক ডাক্তার আসকে গিয়ে বললেন, একটা ডাক্তার একটু বয়স্ক ছিল, ডাক্তার গিয়ে বলছেন, উনি মনে একটু একটু কৃষ্ণ ভক্ত ছিলেন বোধহয়, মনে মনে গিয়ে বলছেন যে আমার মায়ের একটা পিতলের মদনমোহন গোপাল আছেন, আমার মা প্রতিদিন মদনমোহনের সেবা করেন। একদিন রাগ করে আমার বউ জাগাইতে গিয়ে মদনমোহন পরে গিয়ে জ্বর আসছে। তো আমার মাতাজি বলছেন জ্বর এসে গেছে, কিন্তু আমরা হাত দেই, মদনমোহন তো হাতও ভাঙ্গে যায় নাই, আর জ্বরও আসে নাই, কিন্তু আমার মাতাজি যে কিছু সেবা করতেছেন না, আপনি একবার চলেন। বলছে, না না, আমার তো অনেক পেশেন্ট বাবা, আমি যেতে পারবো না। তখন বলছেন, আপনার সারাদিনে কতটা পেশেন্ট দেখেন? বলে, আমি তো সারাদিনে প্রায় ১০০ পেশেন্ট দেখি। কত হাজার টাকা আপনি ভিজিট পান? বলে, আমি ৫০০, ৫০০, ৫,০০০ টাকা। বলে, আপনাকে আমি ৫০,০০০ টাকা দিলাম, ৫০,০০০ টাকার বান্ডিল ডাক্তারকে দিয়ে বললেন, চলেন আমার সঙ্গে, আমার মায়ের এতটুকু অনুরোধ আপনি রাখেন। ডাক্তার তো ৫০,০০০ টাকা পেয়ে টেলিস্কোপ, প্রেসার মেশিন সব নিয়ে আসলো। আর দূর থেকে বলে, মাতাজি দেখলাম তো তোমার মদনমোহনের কোনো অসুখ হয় নাই। বলছে, না, জ্বর আসছে, তোমার থার্মোমিটার বাইর করো, করে আমার মদনমোহনের এই জায়গাতে থার্মোমিটার ধরো। ডাক্তার তখন অবাক, মাতাজি কি বলছে? থার্মোমিটার বার করে যখন এইখানে দেখে ১০৪ ডিগ্রি হয়ে গেছে। আবার থার্মোমিটার ঢুকালো, আবার ১০৪ ডিগ্রি, আবার থার্মোমিটার ঢুকালো ১০৪ ডিগ্রি। ডাক্তারদের মাথা টাথা কাজ করছে না। বলছেন, বাবা কফ টপ হয়েছে বোধহয়, আমার মদনমোহনের কথা বলতে পারে না, তোমার টেলিস্কোপটা লাগাও। ডাক্তার যখন টেলিস্কোপ লাগাইয়া মদনমোহনের হৃদয়ে স্থাপন করলেন, দক 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 আর গেরে আওয়াজ হচ্ছে। তখন ডাক্তার টেলিস্কোপ খুলিয়া
মায়ের দিকে তাকাইলেন, আবার টেলিস্কোপ নিয়ে দেখলেন বলে আমার বুদ্ধ সন্দেহ হচ্ছে নাকি, আবার টেলিস্কোপ একই দক দক আওয়াজ করে আওয়াজ করে কফ জমা হয়েছে। আবার ডাক্তার বললেন যে না, এটা তো হইতে পারে না। আবার ডাক্তার যখন করছেন টেলিস্কোপ লাগাইয়া ভালো করিয়া দেখলেন যে না, সত্যি তো গের আওয়াজ হচ্ছে। তখন ডাক্তার টেলিস্কোপ গলা থেকে নিয়ে আসিয়া মাতাজির চরণে, 8 বছর বয়স থেকে আমার উপনয়ন, 8 বছর বয়সে আমার উপনয়ন হয়েছে, তার থেকে আমি প্রতিদিন শালগ্রাম শিলা পূজা করি, প্রতিদিন তুলসী পাতা দিয়ে প্রভুর চরণে পূজা করি, কিন্তু আমি প্রভুকে দর্শন করতে পারলাম না মা। আজ তোমার দ্বারা আমি আমার মদন মোহন শালগ্রামকে রূপে এইখানে আমি মদন মোহনকে দর্শন করছি, লাগবে না আমার টাকা পকেটটাকে মায়ের চরণে দিলেন। আর টেলিস্কোপ বেগে নিয়ে চললেন, গিয়ে দোকান তালা মারলেন, আর গিয়ে সমস্ত কিছু চাবি চাপা দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। আজও বৃন্দাবনে যদি যান আপনারা, বৃন্দাবনে গেলে শুনবেন ডাক্তার প্রভুর সমাধি কোনটা। আজও বৃন্দাবনে ডাক্তার প্রভু, ঠাটিয়া বাবার আশ্রমে গিয়ে বলবেন ডাক্তার প্রভুর সমাধি কোনটা, দেখবেন আজও বিদ্যমান। যে আমার প্রভু ভক্তের অধীন ভগবান, ভক্তের জন্য সবকিছু করেন। আমি তো নরাধম, আমি চণ্ডাল বাবারা, আমার কিছু নেই, সব আমি রাধারানীর চরণে সমর্পিত করে আসছি। আমার গলা ভালো নয়, ঠিক মতো কথা বলতে পারি না, তথাপি আপনাদের চরণে আসি বাকপথ কথা নিয়ে, কৃপা রাখবেন আমার জন্য সবাই, যাতে আমি শেষের দিনেও রাধা রাধা নাম করি, বৃন্দাবনের রাধা রাধার যুগল চরণে দেহকে রাখতে পারি। আর কিছু চাই না। আমি চাই না আমার ফেসবুকে আমার টাকা ঢুকুক, আমি চাই না ফেসবুকে আমার হাজার ভক্ত হোক। আমি চাই কি আপনারা ভক্তের মাধ্যমে ছড়িয়ে দিবেন এই সেই কৃষ্ণ কথা, আর কিছু চাই না বাবারা। রাধেশ্যাম। তো আমরা এখন নিয়ে আসলাম, আমরা এত সময় পড়ছিলাম কোনটা আলোচনা করছিলাম, যে দয়া করি কর দেব সন্দেহ ভঞ্জন। সুখদেব বলছেন, সুখদেবকে পরীক্ষিত, আমার যে সন্দেহ তা ভঞ্জনা করো। রুক্মিরাজ অরিহন দৈবকী কুমার, তার পুত্রে কন্যা দিল কহ কি প্রকার। রুক্মিরাজের কন্যা হলো দৈবকী কুমার, তার পুত্র কন্যা দিল কি প্রকারে দিল। অপমান করে তারে দেবযদুরায়, মস্তক মুড়ায়ে পূর্বে করিল বিদায়। ভীষণ শুনিতে বাসনা দেব কহ বিপরণ। বৈরতা, কেউ যদি বৈষ্ণবকে বা কোনো ব্রাহ্মণকে, কোনো পণ্ডিতকে যদি হিংসা করে দেখ, হ্যাঁ, আপনার প্রতি যদি তার, আজকে নেটওয়ার্কে বহুত কষ্ট দিচ্ছে তাই বারবার কেটে যাচ্ছে লাইভ, কেউ যদি আপনাকে ভালোবাসে না, আপনাকে হিংসা করে, আপনার কথা সবসময় চিন্তা করে, কৃষ্ণকে যদি, বৈষ্ণবের কথা চিন্তা করে, দেখবেন সে আপনার খুব প্রিয় হয়ে যাবে একদিন। তাই রুক্মিরাজ গোবিন্দকে ভালোবাসতেন না, কিন্তু গোবিন্দের সবসময় দূর বিষয়ে কিভাবে কৃষ্ণকে হত্যা করা যায় এই চিন্তা করতেন। এই চিন্তা করতে করতে, চিন্তার মধ্যে দিয়ে ওনার ভিতরে হরির চরণ যে কিভাবে জাগ্রত হয়েছে তিনি নিজেও জানেন না। তাই সবসময় আত্ম অহংকার ত্যাগ করবেন, জগতের সবকে সমান চোখে দেখবেন। চিরকাল যার সঙ্গে বাক্যলাপ নাই, সে কারো মনিবর তোমারে সুদাই। রাজার বচনে তবে সুখদেব কয়, পরস্পর শত্রুভাব যদ্যপিও রয়। রাখিতে ভগিনী মান রক্ষিসের আজন, ভগিনী পুত্রে কন্যা করিল অর্পণ। ভগিনীর সম্মান রাখতে, আবার বোনের পুত্রের সঙ্গে আবার ছেলের বিয়া ঠিক করে হইল। এটাও আবার অনেকে বলতে পারেন, উত্তরে মহিষা মাংস, দক্ষিণে মাতুল কন্যা, দক্ষিণ দেশে মাতুল কন্যা বিবাহ করে। আবার দেখবেন আমরা অনেকে দেখি, অনেক সময় দেখি যে আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় মামা দিয়ে দান করানো হয় কন্যাকে। কেন দান করানো হয়?
যে মামা বাগিনা যেইখানে সেইখানে কোনো কিছু পাপ থাকে না, তাই দান করা হয়। রুক্মিণীর প্রিয় হেতু এ কার্য করিল, সেই হেতু প্রদ্যুম্নের কন্যা দান করিল। স্বয়ম্বর হেতু রাজা করে আয়োজন, আইল সে বুঝ কুটে বহু রাজগণ। রুক্মিণী পতির কন্যা পরমা সুন্দরী, অতুলনা সেই কন্যা যেন বিদ্যাধরী। স্বয়ম্বর সভাস্থলে সুনমা আসয়, সেই কন্যা কৃষ্ণপুত্রে বলে হরিলয়। বল করিয়া সেই কন্যাকে নিয়েছে। কিন্তু রুক্মিরাজ তায়ে কুদ না করিল, ভগিনীর পুত্র হেতু কিছু না করিল। মনে মনে নরবল করিলা চিন্তন, বিরুদ্ধেতে কিবা ফল হইবে এখন। বলে কন্যা উদ্ধারিয়া কবু না পারিব, তবে কেন বিতার বিরোধ করিব। আপনার প্রতি দেখবেন কোনো যদি কেউ হিংসা করতে করতে, আপনি যদি চোখ বন্ধ করে মুখ বন্ধ করে রাখেন না, আস্তে আস্তে দেখবেন ও আপনার প্রতি তার রাগ, তার যত হিংসা সমস্ত ত্যাগ করবো। ভাববো যে না, বুবার শত্রু নাই, ভাববো না ও তো উনি কোনো কথাই বলে না, আমি তো গালি দিলেও আওয়াজ করে না, চলিয়া যায়। এই হলো পরম সদ্গুরুদের লক্ষণ, সৎ বৈষ্ণবদের লক্ষণ। এত ভাবি প্রদ্যুম্নরে কন্যাদান করে, রুক্মিণীর বয় তার জাগিছে অন্তরে। সেই হেতু নরবর আনন্দিত মন, প্রদ্যুম্নরে নিজ কন্যা করিল অর্পণ। তারপর সুনরাজা কি হলো ঘটন, রুক্মিণী পতির পৌত্রী ছিল একজন। রূপে গুণে সমতার কেহ নাই আর, রুচনা নামে থেকে আর ছিল চারিদার। বাঘিনীরও প্রিয় লাগি রুক্ষিমতী মান, অনিরুদ্রে সেই পুত্রী করিলে কদান। অনিরুদ্রকে বৈরতা, যেমন কিছু কিছু সংস্কার এখনো আছে, যেমন আপনি গয়াতে যাবেন, এরা গয়ার ব্রাহ্মণ হইল কণ্ঠাহার ব্রাহ্মণ। গয়ার ব্রাহ্মণরা কোনো সময় গয়ার বাইরে কোথাও বিয়ে করে না, গয়ার ভিতরে যাকে পায় তাকেই বিয়ে করে। আমাদের ব্রাহ্মণের মধ্যেও আছে এটা, যেমন আমাদের ব্রাহ্মণের মধ্যে আছে, আমি শুনেছি, এরা হইল, এদের টাইটেল ছিল কি মনে নেই, অনেকদিন আগের কথা, বাবার মুখে শুনেছি। এরাও মানে এইভাবেই, মানে না পাইলে নিজের বংশ বাদ দিয়া অন্য বংশে এদেরই বিয়ে করত, কিন্তু এই এলাকা ছাড়তো না। যেমন আমরা যেমন ব্রাহ্মণের মধ্যে অনেক রকম আছে, সুদামা আছে হিন্দিতে, আর বাংলাতে আছে যেমন বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ, রানী শ্রেণীর ব্রাহ্মণ, মিথিলার ব্রাহ্মণ, কৌনুজের ব্রাহ্মণ। যেমন কৌনুজের ব্রাহ্মণরা কৌনুজের কন্যাকেই বিয়ে করব, দূরে যেত না। এইভাবেই মানে চলিত হচ্ছে, কিন্তু আজকালকে তো আর এগুলা নেই, আজকালকে আর নেই। এই জন্যই আজকাল মানে আমাদের ব্রাহ্মণের মধ্যে আজকাল দেখা যাচ্ছে বাবারা, ব্রাহ্মণরা দিন দিন ক্ষয়ের দিকে যাচ্ছে, লয়ের দিকে যাচ্ছে। ব্রাহ্মণের ছেলেরা আজকাল আর ব্রহ্মত্ব পূজা পাঠ করে না। কেন করে না জানেন? কারণ ও ব্রাহ্মণরা পৈতা নিয়ে রাস্তাঘাটে যায়, কুঞ্জ সেবা দেয়। আমার নিজের চৌকে দেখছি কুঞ্জ সেবা দেয়। কুঞ্জ সেবায় অধিকার কি অব্রাহ্মণ হয়? ব্রাহ্মণের মধ্যে শৈব আছে, শাক্ত আছে, বৈষ্ণব ব্রাহ্মণ আছে, 3 প্রকারের ব্রাহ্মণ আছে, ও কণ্ঠাহার ব্রাহ্মণ 4 প্রকারের ব্রাহ্মণ আছে। যার যেটা দরকার তাকে ডাকিয়া করেন না, কেন অব্রাহ্মণ দিয়ে করবেন? কিন্তু সমাজের কেউ আজকাল বলে না, এই জন্য আমাদের আস্তে আস্তে লয় পেয়ে যাচ্ছে। কিন্তু একটা কথা ভাগবতে সবসময় বলছে যে ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি ব্রাহ্মণ, ব্রহ্ম বাক্য কোনো সময় নষ্ট হয় না। আর যা করাইবেন বাড়িতে, যে যা কাজ করাইবেন, যেটা ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ দিয়ে করাইবেন, নাপিতের কাজ নাপিত দিয়ে করাইবেন, দুপার কাজ দুপা দিয়ে করাইবেন। আগের দিনও আমার বাবারা যখন পুজো টুজো করত, তখন কানা পয়সা দক্ষিণা পাইতো, কানা পয়সা দক্ষিণা, তারপরে 1 আনা
তো একানা দিয়ে কিন্তু সংসার ভালোই চলে যেত বলতো। আজকালকে বাজারে 500 টাকার নোট নিয়ে যদি যান বাবারা, দেখবেন মানে এক ব্যাগও ভালো করে ভর্তি হয় না। কিন্তু বিয়েতে, কন্যা বিয়েতে দেখবেন লক্ষ লক্ষ টাকা বিক্রি, মানে বিয়েতে হয়, বাজেট হয়, প্যান্ডেলের বাজেট হয় 50,000, ব্যান্ড পার্টির বাজেট হয় ধরুন 50,000, 1 লাখ ধরলাম, হ্যাঁ। তারপরে ধরেন খাওয়া খাদ্যতে আরো 3 লাখ, কত হইল? 3 2 5 লাখ। এবার ব্রাহ্মণ দক্ষিণার সময় বলবে, ঠাকুর মশাই আমি যে পারছি না, আর এই 1,000 টাকা নেন, বিয়েটা করাই দেন। এই ব্রাহ্মণ যদি কয় যে আমি পারবো না 1,000 টাকাতে রাত্রে জাগিয়ে পূজা করে, আরেক ব্রাহ্মণ বলবো আমি 500 টাকা দিয়ে করে নিই। এই হচ্ছে বর্তমানের যুগ, আগের যুগ নেই দাদারা। ভুল হলে মাফ করবেন, আমি যা বলি সত্যি কথা বলি, মিথ্যা কোনো সময় আশ্রয় নেই না। যদি মিথ্যা কথা বলি আশ্রয় নেই না, যা দেখছে সমাজে। এই জন্য আজকালকে ব্রাহ্মণরা লয় পেয়ে যাচ্ছে, ব্রাহ্মণের ছেলেমেয়েরা এই পথে যাচ্ছে না। কিন্তু আজও পৃথিবীর বুকে ব্রাহ্মণের স্থান সবার ঊর্ধ্বে। আগে বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট সবাই ব্রাহ্মণ ছিল, ছিল না? সব ছিল, গুরুকুল ছিল। আস্তে 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 কমে যাচ্ছে। আর সবাই বলে কি ব্রাহ্মণের জন্য হয়েছে, ব্রাহ্মণের জন্য হয় নাই। ব্রাহ্মণরা কোনোদিন কারো ক্ষতি চায় না। পুরোহিত, পুরো শব্দের অর্থ সমাজ হিত, মানে সমাজের হিতের জন্য জন্মগ্রহণ করছে, কোনোদিন চায় না। ব্রাহ্মণরা কারো কাছে ভিক্ষা করতে চায় না, চায় কোনো ব্রাহ্মণ চায় না। সুদামার কথা শুনেন, সুদামা আমার গোবিন্দের খুব প্রিয় ছিল। সুদামাকে চেয়েছিল গোবিন্দের কাছে ভিক্ষা, চায় নাই। প্রতিদিন শালগ্রাম সেবা করত। কিন্তু গোবিন্দ স্ব ইচ্ছায় সুদামাকে বৃন্দাবনে, সোনার বৃন্দাবন করিয়ে দিয়ে গেছেন। সুদামা কি বলছে, আমি প্রতি ভক্তের ঘরে ঘরে পূজা পাঠ করে যা পাই তা দিয়ে আমার সংসার চলে। বৃন্দাবনের প্রতি ভক্তের ঘরে প্রতিদিন আমি সেবা দিয়ে যা পাই কুদন্য তা দিয়ে আমার সন্তানকে আমি সেবা করি। তাই সুদামার স্ত্রী বলছিল, বিশ্বকর্মা আগে বৃন্দাবনবাসী শোনা কথা মতো আবার বিশ্বকর্মা আমার গোবিন্দের কাছে গিয়ে বললেন, সুদামার স্ত্রী এই কথা বলছে। আবার গোবিন্দ বলছে, সত্যি তো বলছে, তুমি যাও বিশ্বকর্মা, সুদামার স্ত্রীর কথা পালন করো। যে ব্রাহ্মণরা কোনদিন রাধেশ্যাম পত্রী করিলেন দান, বইটা গুছিল হবে গোবিন্দের সঙ্গে, নিমন্ত্রণ করে কৃষ্ণ রাজা মহারঙ্গে। আজ নেটওয়ার্কে অনেক প্রবলেম দিতেছে মায়েরা, ভুল হলে ক্ষমা। সানন্দ অন্তরে রাজা করে নিমন্ত্রণ, বুঝ আগমন, পদ্মুন সহিত হরি চলিল ততায়, শাম্ব আদি বীরগণ দাইল ততায়, বিবাহে নিমন্ত্রণ সকলে জানিল, মহানন্দে সকলতে ততায় চরিল। তবে রুক্কি নরবর আনন্দে তোরায়, কৃষ্ণ সহ যদুগণে সভাতে বসায়। আনন্দ বিধান কার্য করে সমাপন, বিবাহ নিবৃত্তি পরে শুনো রাজন। নিমন্ত্রিত রাজগণ সভাতে আছিল, রুক্কি নিপতিরে তবে কহিতে লাগিল, পাশাকিরা করো তুমি সহসংকর্ষণ, দূত্ত পরাজয় করো সভাতে এখন। চিন্তা না করো কিছু শুননি পড়ায়, মনে জানিবে মুরা তোমারও সহায়। তবে রুক্কি মনে মনে চিন্তিল তখন, ভালো ভালো বলি তবে করিল গমন। বলদেব পাশে গিয়া কহিতে লাগিল, বিবাহ উৎসবে কিছু আনন্দ হইল। শুনো গুণবর কহি তোমারে এখন, পাশা খেলা করিয়েছ মুরা দুইজন। বিবাহের শেষে পাশা খেলা হয়। পাশা খেলা হয় কেন? পাশা, এটার মধ্যে কিন্তু বিশাল বড় আছে। প্রতি গড়ে গড়ে কন্যাদানের পরে বিবাহ, বাসি বিয়ার পরে পাশা খেলা হয়। পাশা খেলা হয়, এই পাশার মধ্যে জোর বেজুর একটা জিনিস আছে, এগুলা শিক্ষাগুরুর কাছ থেকে জেনে নেবেন। এই পাশা খেলাটা কেন হয়, কি কারণে হয় পাশা খেলা। তাহাতে আনন্দ অতি প্রচুর পাইবে, বলরাম তাহা শুনি মনে কিছু ভাবে। কনেক চিন্তিয়া রাম দিল অনুমতি, রুক্কিরাজ পাশা খেলা রামেরও সংগতি।
বহু মুদ্রা পনে পাশা খেলিতে লাগিল, সেইবারে বলদেব তাহাতে জিতিল। কিন্তু সে কলিঙ্গরাজ হাসিয়া তখন উদদন্ত বাহিরিয়া হাসে বহুক্ষণ, দাঁত বাহির করিয়া হাসতে লাগলো কলিঙ্গরাজ। মিথ্যা বাক্য কয়ে রাম, হল পরাজয়, হারিলে আমার কাছে তুমি মহাশয়। তাহে বড় ক্ষুদাম্বিত হল হলদর, পুনরায় পনে পাশা খেলে যে বহুতর। তবে পাশা খেলে তবে তথা আনন্দ অন্তরে, হেলায় জিতিল তাহে দেখো হল বরে। তবে সে কলিঙ্গরাজ হাসে মহারুল, হারিল সে হলদর এই কথা বলে। উদ্যদন্ত বহির্গত করয়ে তখন, কুতূহলে হাসে তবে কলিঙ্গরাজন। মহাকূপে জলে রাম তাহা দর্শনে, কলিঙ্গরে দেখে আরক্ত লোচনে। তবে পুনঃ বহু মুদ্রা করি নিরূপণ, খেলিতে লাগিল পাশা শুন বিবরণ। সবারে সে হলদর জিতিল তখন, মিথ্যা বাক্য কয়ে পুনঃ কলিঙ্গরাজন। এবার পরাজয় হল পানি, সভা মধ্যে পণমুদ্রা দেহ শীঘ্র আনি। জিতিল সে রুক্ষীরাজ, তবে পরাজয়, উচ্চ আসে হাসে তা এই কথা কয়। মিথ্যা কহে কথা কহে আর বার, দৈব বাণী হয় তবে আকাশ এবার। মিথ্যা কথা কেন কহ কলিঙ্গ রাজন, বলদেব জিতে পণে জানিও এক্ষণ। মিথ্যা কথা বললে বহুত ক্ষতি। এইরূপে বরাত্র এখন 15 মুদ্রা কর অর্পণ। কুবচন কয়ে তবে রুক্ষিণর বর, এ কার্য তোমার নয়ে ওহে গুণদর। গোচারণে কার্যপুট জানিবাল মতে, পাশা খেলা সম্ভব কি গোপালক হতে। দ্রুতক্রিয়া নিপতিগণেতে সম্ভবে, গোপালনে কর্ম তোমা হতে সিদ্ধ হবে। যার কার্য তার সাজে জানে সর্বজন, করিবারে জানি তুমি ভালো গোচারণ। 15 সে মুদ্রা তাহা করো অর্পণ, নতুবা নিস্তার নাই ওয়ে সংকর্ষণ। বৈবাহিক বলিয়া আমি কান্তনা হইব, যত টাকা পণ তা এক্ষণি লইব। রুক্ষীর বচনে তবে দেব হলদর, কুদেতে কম্পিত হল যেন নৈরেশ্বর। কুদে কাপে হলদর দেখে সর্বজন, দরা হতে টলমল রামের গর্জন। মহারুষে হল পানে হল আকর্ষণে, বলেতে ধরিল সেই কলিঙ্গ রাজনে। বুতেতে ফেলিয়া তবে বক্ষেতে বসিয়া, একে একে দন্ত তার ফেলেও পারিয়া। না রাখিল একদন্ত সব উপারিল, শুনিততে দরাত প্লাবিত হইল। তবে ক্রূপে হলদর কহিল তখন, এইবার হাস্য করি দর্শন। কুতা সেই উচ্চদন্ত হানিবে কেমনে, এমন সে সুন্দর মুখ নাহেরি ভুবনে। এত কই তাহে ছাড়ি দিল সেই কণ, হলাগাতে রুক্ষীরাজ করিল নিধন। আর যত রাজা ছিল সেই স্থানে, লাঙ্গল আঘাতে ক্ষুদাম্বিত প্রাণে। এইরূপে যত রাজা ছিল বিদ্যমান, রামের আঘাতে সবে করিল প্রস্থান। বিষম আঘাতে তবে সে হইল কাতর, বগ্ন উরু শির হয়ে যায় দরান্তর। এইরূপে রাজগণে নিধন করিল, ভগবান তাহা দেখি কিছু না করিল। বিষ্ণু নারায়ণ কৃষ্ণ বললেন না। বধূ সহ পুত্র সঙ্গে করি নারায়ণ, রথে চড়ি দ্বারকায় করিল গমন। তদন্তর হলদর আদি যত জন, দ্বারকাতে আসি উপনীত হন। বাতা নিধন বার্তা রুক্মিণী জানিল, হর্ষ বিষাদ দুয়ে মনে উপজিল। সুখেতে আকুল দেবী করে রুদন, সান্ত্বনা করিলা তবে দেবনারায়ণ। পরে দেবী বধূ সহ পুত্র নিল গড়ে, মহানন্দে মহোৎসব পুরবাসী করে। এই যে বাগবত কথা, এই লীলা কথা শুনলে দেহেকে পবিত্র হয়। আগে তো মন্দির ছিল না, মন্দির কি ছিল? এখন প্রত্যেক গ্রামে 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 মন্দির। বাবারা, এই যে মন্দির বানাচ্ছেন, এই মন্দির বানাচ্ছেন, এত এত মন্দির, এত এত শনি মন্দির, এত এত শিব মন্দির, এত এত কালী মন্দির বানাচ্ছেন, এত এত গোবিন্দ মন্দির বানাচ্ছেন। এই মন্দিরের রক্ষক কত লাগবে। আজকে আমি যে মন্দির বানিয়ে যাব গোবিন্দের জন্য, কালকে আমার পরবর্তীরা কি সেবা করবে? দামে থাকলে মন্দির থাকবে, আর দাম ছাড়া দেখবেন বিভিন্ন রাজ্যেতে এইভাবে পাহাড় জঙ্গলে কত কত মন্দির পড়ে আছে। তাই মন্দির বানাইলে বেশি মন্দির বানাইলেও ক্ষতি আছে। তাই হৃদয় মন্দির, ইমারত মন্দির না বানিয়ে হৃদয় মন্দিরে, যে হৃদয় মন্দিরে রাধা গোবিন্দের যুগল বিগ্রহ রাখিয়া নাম করবেন, দেখবেন হৃদয় মন্দিরে আমার রাধারানী আপনাকে কৃপা করবে। আমার কথা মিথ্যা নয়, সমস্ত কিছু ভাগবতের কথার মধ্যে দিয়ে বলি।
এই ভাগবত কথাতে আসিয়া যদি ভুল করি, সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতের কাছে আমার শতকোটি প্রণাম। আপনারা আমাকে কৃপা করবেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন বৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানীর যুগল চরণে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে।